হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো এসএস ব্লগ। আমি সুস্মিতা আর চলে এসেছি আমাদের বউ ভাতের ভ্লগটা নিয়ে। আর দেখতেই পাচ্ছ ভাত কাপড়ের জন্য দুজনেই রেডি, আর দুজনের কিন্তু দায়িত্ব নিয়ে নিয়েছিলাম সেই দিনই। আরও অনেক কিছু দায়িত্ব নেওয়া যদিও বাকি ছিল, সেগুলো সবার সামনে না বলতে পারলেও মনে মনে ঠিকই দায়িত্বটা নিয়েছিলাম। এখানে হচ্ছে বরমশাইকে প্রণাম করে নিয়েছিলাম, তারপরে এত কিছু খাবার যেটা কিন্তু দুজনকে খাইয়ে দিতে হবে, এটাই রিচুয়ালস। তোমাদের কি কি রিচুয়ালস আছে সেগুলো কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলো না। আর মানুষটা একেবারেই খাওয়াতে পারছিল না, তাই আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম যে সব কিছু অল্প অল্প করে নিয়ে তারপরেই খাওয়াতে হয়। তারপর আমি সুন্দর করে সব কিছু মেখে যখন খাইয়ে দিচ্ছিলাম, তখন সবাই বলছিল যে কি সুন্দরভাবে সুস্মিতা খাইয়ে দিচ্ছে। তো এইভাবে করে বরকে সব কিছু অল্প অল্প করে দিয়ে ওর মুখে খাইয়ে দিলাম। তারপরে ও আমাকে খাইয়ে দিল। আর প্রথমে যেটা নিয়ম সেটা হচ্ছে প্রথমে পায়েস খাওয়াতে হয়, তারপরে ভাতের সাথে যা যা আছে সব কিছু অল্প অল্প দিয়ে খাওয়াতে হয়। তো ওকে খাওয়াচ্ছিলাম যখন ও আমার মুখের দিকে হা করে তাকিয়েছিল একদম ভ্যাবলার মতো। যাই হোক, এখানে ভাত কাপড়ের পর্ব শেষ হওয়ার পরে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু বসার স্থানটা একেবারেই রেডি। আর এখানে কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিল ভিডিওগ্রাফার দাদারা। তারপরে কিন্তু আমি আর ও মিলে দুজনে রেডি হয়ে চলে গেলাম সেখানে, কারণ মানুষ আসা অলরেডি শুরু হয়ে গেছিলো আর অনেকটা দেরি হয়ে গেছিলো রেডি হতে হতে। তারপরে আমরা দুজন মিলে এন্ট্রি নিলাম। ফটোগ্রাফার দাদারা আমাদের উপর ভীষণ রেগে গিয়েছিল, কারণ ওরা চেয়েছিল আমাদের ডুয়েট কতগুলো ফটো তুলবে, আর যে ফটোগুলো কিন্তু ওরা তুলতে পারেনি। তাই যাই হোক, রাগ করার কোনো কারণ নেই, কারণ এখানে এতটা ভিড় হয়ে গেছিলো আমাদের বর্ষার সাথে সাথে যে ফটো সেভাবে তোলাই হয়নি। যাই হোক, যে কটা ফটো তোলা হয়েছে সেগুলো হচ্ছে আমার ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রামে তোমরা কিন্তু পেয়ে যাবে। ফেসবুক আইডি সুস্মিতা শিকদার, অবশ্যই ফলো করে দিও। আর যারা এখনও ফলো করোনি আর যারা ইনস্টাগ্রামে আছো তারা ইনস্টাগ্রামে ফলো করে দিতে পারো। আর এখানে দেখতেই পাচ্ছ দুজনে একদম বড় মিয়া বিবি রেডি হয়ে বসে যাওয়ার সাথে সাথেই সবাই চলে এসেছে। তারপরে গ্রুপই কতগুলো তুলে নিলাম, অনেকের সাথেই সবার সাথেই মোটামুটিভাবে ফটো তোলা হয়ে গেছে। কিন্তু যাদের সাথে তোলা হয়নি তারাও কিন্তু রেগে গিয়েছিল, কিন্তু তারা বুঝতেই চাইছে না যে আসলে আমি ফটো তুলতে সকলের সাথেই চেয়েছিলাম, কিন্তু এতটা ভিড় হওয়ার কারণে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ কনে পক্ষ মানে আমাদের বাড়ির লোকজন চলে এসেছে, তথ্য নিয়ে একে একে সবাই আসছিল। আর আমার এই মুহূর্তটা জাস্ট বলে বোঝাতে পারবো না, এতটা আনন্দ হচ্ছিল যে ফাইনালি আমার বাড়ির লোকজন চলে এসেছে। আর হাতে তত্ত্ব নিয়ে দেখতে পাচ্ছ একে একে সবাই আসছিল, আর আমার ভীষণ আনন্দ হচ্ছিল, মানে সবার সাথে কখন ছবি তুলবো, কখন সবার সাথে গল্প করব এইটা নিয়ে। আর বিশেষ করে সবথেকে বেশি ভালো লেগেছিল যে মা এসেছিল, কারণ মা আসতেই চাইছিল না। আমি অনেক বলে আর আমার এই বাড়ির সবাই মিলে অনেক রিকোয়েস্ট করেছিল যে মেয়ের বাড়ি আসলে কোনো রকম সমস্যা হয় না এখনকার দিনে। যাই হোক, মা এসেছিল বলে আমার আরও বেশি মনে খুশি হচ্ছিল যে মা এসেছে। প্রথমবার এই যে মাকে জড়িয়ে ধরে মানে কী যে আনন্দ হচ্ছিল বলার বাইরে। আর মা আসার সময় আমার অফিসের ব্যাগটাও মনে করে নিয়ে এসেছিল, কারণ তাতে অনেক দরকারি জিনিস ছিল। তো মা এসেই আমাকে আগেই অফিসের ব্যাগটা হাতে ধরিয়ে দিল। আর সাথে দেখতে পাচ্ছ দাদুও এসেছে, মানে দাদু এই প্রথম নাতনির বিয়ে দেখেছে, তো দাদুরও ভীষণ আনন্দ, মানে নাতনির বিয়ে বলে কথা। যাই হোক, আমাদের বিয়ের ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না। এরপর শুরু হয়েছিল আমাদের ডান্স পর্ব, আর ডান্স পর্বটা কিন্তু মারাত্মকভাবে চলেছিল। ছোট বড় সকলে মিলে যখন আমাকে হাত টানাটানি করে নাচানো শুরু করলো, আর আমার নাচ তখন কিছুতেই থামতে চাইছিল না। দেখতেই পাচ্ছ ছোট বড় সকলে মিলে এত সুন্দরভাবে নাচানাচি করেছি। তাহলে একলা গানে বিয়ের পরে এগুলাই চল, বেশি আনন্দ পুরানা হলেও হ্যাঁ ওই যে শেষ
অনেক নাচানাচি করে খিদে পাচ্ছিল আর শরীরটাও তেমন একটা ভালো ছিল না, কারণ বিয়ের সেই মেহেন্দির দিন থেকেই শুরু হয়েছিল আমার জ্বর। আর এই জ্বর নিয়ে বিয়ে, বাসি বিয়ে, বৌভাত সবটা পার করেছিলাম। আর বৌভাতের দিন বলতে গেলে আরও বেশি শরীরটা খারাপ লাগছিল, কিন্তু নাচানাচি করে একটু মনটা ভালো হয়ে গিয়েছিল। যাই হোক, তারপরে এত শরীরটা খারাপ লাগছিল যে ফটো আর সেরমভাবে তুলতে পারিনি। তো ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, যারা এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি প্লিজ প্লিজ প্লিজ। বাই বাই।